নমস্কার বন্ধুরা, আমার এক নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। আমি আজকে একটি ব্রাইডাল আই মেকআপ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। এই আই মেকআপটি তোমরা তোমাদের ব্রাইডের ওপরে করতেই পারো। একটি খুব ইজি পদ্ধতিতে আমি দেখিয়েছি। আর তোমরা যদি প্র্যাকটিস করার জন্য এই ডামিটি কিনতে চাও তাহলে এই ডামিটির লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমি বেস ক্রিয়েট করে তারপরেই সেটিকে নো কালার দিয়ে বেসটিকে লক করছি। অবশ্যই নো কালার দিয়ে বেসটিকে লক করতে হবে ভালোভাবে। দুটো চোখেই আমি নো কালার দিয়ে বেসটিকে লক করে দিচ্ছি। ভালোভাবে বেসটি লক হয়ে গেলেই তারপরে ক্রিজ লাইন বরাবর একটি অরেঞ্জিশ ইয়েলোইশ টোন আমি অ্যাপ্লাই করব। এটি আউটার কর্নার থেকে ইনার কর্নারে নিয়ে যাব দুটো চোখেই। তারপরে একটু রেড কালার ইউজ করব। এটিকে আউটার কর্নারে ভালোভাবে অ্যাপ্লাই করে হালকা হালকা ইনার কর্নারের দিকে নিয়ে যাব এবং এটিকে অবশ্যই ভালোভাবে ব্লেন্ড করতে হবে। আই মেকআপে ব্লেন্ডই হচ্ছে মেন। আমি একটি ব্রাশের সাহায্যে ভালোভাবে এটিকে ব্লেন্ড করব। তারপরে আমি আউটার কর্নারের দিকে আরও একটু রেডিশ ব্রাউনিশ একটু ডার্ক কালার ইউজ করব। এটি শুধুই আউটার কর্নারে ইউজ করব ভালোভাবে। এরপরেই কাট ক্রিজ ড্র করে নেব। হাফ কাট ক্রিজ করছি আমি। হাফ কাট ক্রিজ আমি ড্র করে নেব ভালোভাবে একটি বেস দিয়ে। ভালোভাবে ড্র করে নেওয়ার পরেই আমি এটিকেও নো কালার দিয়ে সেট করে নেব। তারপরেই আউটার কর্নারের দিকে সেই ব্রাউনিশ রেডিশ কালারটা ভালোভাবে অ্যাপ্লাই করে নেব, করে ভালোভাবে ব্লেন্ড করে নেব। এরপরে যতই আমি ইনার কর্নারের দিকে ঢুকবো ততই আমি আরও হালকা হালকা টোন দিতে থাকবো। তারপরেই আমি একটু অরেঞ্জিশ বা হালকা রেড কালার দিয়েছি, দিয়ে ভালোভাবে পুরো কালারটাকে ব্লেন্ড করতে হবে। তারপরেই আমি গোল্ডেন শিমার ইউজ করেছি। ব্রাইডালে গোল্ডেন শিমারটাই যায়, তবে যদি ব্রাইড সাদা জুড়ির কাজ করা কোনো শাড়ি পরে তাহলে হোয়াইট শিমার দিলেও কোনো অসুবিধা নেই। তারপরে লাইনার পরিয়ে ব্রাউ বোনটাকে হাইলাইট করে নেব। এই দেখো আমার আই মেকআপ ডান হয়ে গেছে। তো তোমরা কমেন্টে অবশ্যই জানিও যে এই আই মেকআপ তোমাদের কেমন লাগলো।